আছেন? আশা করি চলো অনেক ভালো আছেন। ফেস ওয়ার্ল্ড ব্লগে আপনাদের কোনো স্বাগত। হ্যাঁ গাইস, আমরা বুঝতে পারছি যে আমরা একটু রেগে আছেন আমার প্রতি কেক্সের জন্য, কারণ হচ্ছে কালকে আর তার পরের দিন আমি ব্লগ দিইনি, কারণ হচ্ছে আমার বড় মানে জন্মদিন ছিল আর আমাদের ঘরে অনেক গেস্ট এসেছিলো, এর ফলে আমার ব্লগটা দেওয়া হয়নি। তো চলো আজকে আমি ব্লগ নিয়ে এসেছি। কিসের ব্লগ? তো হচ্ছে কিছু মেশিনের সম্পর্কে আমি বলবো। তো চলো আজকে বলবো, তো চলো দেখানো যায়। তো হ্যাঁ, আজকে হচ্ছে একজনই আমার বাড়িতে রয়েছে, সেটা হচ্ছে আমার বোন। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার সেজমানির, আমার মামার মারা চার বোন। তো এর মধ্যে এই যে সেজমানির বড় মেয়েটা আছে, তো আজকে বলছে যে থাকবো, তো থাক। তো এখন হচ্ছে কিছু মেশিনের সম্পর্কে বলবো আর ওই আমাকে ক্যামেরাটাতে হেল্প করবে। তো চলো দেখানো যাক। আমি হচ্ছে স্পঞ্জ ফিল্টারের বিষয়ে আজকে কিছু না একটা কথা বলবো। চলো আপনাদের ভিডিওটি যাতে না অসুবিধা হয় আমি লিখতে পারছি, অনেকটা সাদা হয়ে গেছি আমি। তো তো গাইস দেখতেই পাচ্ছ আমাকে হয়তো অনেকেই। তো এবার আমি নিয়ে চলে আসি স্পঞ্জ ফিল্টারের একটা বিষয় নিয়ে কথা বলতে। তো অনেকেই বলেছে যে স্পঞ্জ ফিল্টারটা লাগালে কি হয়, মানে কি প্রুফ পাই আমরা। তো অ্যাকচুয়ালি স্পঞ্জ ফিল্টারটা লাগালে একটাই প্রুফ হয়, মাছের যে অক্সিজেন ওইটা কিন্তু কোনো কাজে দেয় না বলতে গেলেই, অল্প কিছু কাজে দেয় অক্সিজেনটা। বুদবুদতে যে ওঠে ওইটা একটু অল্প কিছু অক্সিজেনে ইয়ে দেয়, মানে প্রোটেকশন দেয়। আর এইটা হচ্ছে আসল কাজ হচ্ছে যেটা, জলের যে সব নোংরাগুলো আছে এগুলো কিন্তু এটা টেনে নিচ্ছে। দেখেন এখানে আমি কিন্তু দেখে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরপর আছে সব লেখা চীনদেশের ভাষা, আপনারা বুঝতে পারবেন না। তো এখন ছবিগুলো দেখতে পারলে বুঝতে পারবেন কী কী প্রসেসে করছে। অনেকে যারা ছোটো অ্যাকোয়ারিয়াম, বোল অ্যাকোয়ারিয়াম, তো তারা কি করবে, তারা এই স্পঞ্জ ফিল্টার না কিনে একটা ঝর্ণা লাগিয়ে দিল, তো বেশি নয় ঝর্ণা লাগিয়ে দিল। তো এর ফলে হচ্ছে ওটা অসুবিধা হচ্ছে, কারণ আমার যে বোন আছে তাদের বাড়িতেও একটা ছোট্ট বোল অ্যাকোয়ারিয়াম ছিল, কোনো কারণে ভেঙে গেছে। তো ওদের বাড়িতেও কিন্তু আমি ওকে সাজেশন দিয়েছিলাম যে তুই স্পঞ্জ ফিল্টারটা ব্যবহার কর, তাহলে কিন্তু খুব ভালো হবে। তো যাই হোক, এর জন্য ওই স্পঞ্জ ফিল্টারটা কেনা। আর হ্যাঁ, কোন মাছের পক্ষে স্পঞ্জ ফিল্টার ব্যবহার করা উচিত ও কোন মাছের ব্যবহার করা উচিত নয়, এবার অনেকে বলতে পারো সব মাছের ব্যবহার করাই উচিত, অ্যাকোয়ারিয়াম বড় হোক ছোট হোক যা খোঁজা করা উচিত একটা। তো কিন্তু অনেকে দেখবেন যে স্পঞ্জ ফিল্টার লাগায় কিন্তু যখন স্যান্ড ইয়ে হয়, যখন স্যান্ডের কোনো প্ল্যান্ট ডেকোরেশন হবে অ্যাকোয়ারিয়ামটা, তো তখন কিন্তু স্পঞ্জ ফিল্টারটা ব্যবহার করা উচিত। অনেকে ভাবে নয়, আবার অনেকে ভাবে উচিত। তো ঠিক হচ্ছে উচিত, উচিত করা উচিত। কারণ এইটা যদি দাও, অনেকে ভাববে যে বালিগুলো হয়তো টেনে নিতে পারে, কিন্তু এরকম কোনোদিনই হবে না। কারণ স্পঞ্জ ফিল্টার খালি মাছেদের পটি বা অন্য কোনো চুল অনেক কিছু পড়ে যায় যেগুলো নোংরা, ওদের পটি আর এইসব নোংরাগুলোই কিন্তু টানতে সাহায্য করে। তো যাই হোক, আর আমার ভাইও চলে এসছে দৌড়ে দৌড়ে। তো এবার বলি কোন মাছের পক্ষে উচিত, কোন মাছের পক্ষে উচিত নয়। যে মাছগুলো অক্সিজেনও বেঁচে থাকে, সব মাছেরই অক্সিজেন দরকার হয়, এর ফলে হচ্ছে অনেক মাছের অক্সিজেন দরকার হয়, অনেক মাছের অক্সিজেন দরকার হয় না। তো গাইস এই ভিডিওটা একটু মানিয়ে নিও, কারণ আমার খুব ঠান্ডা লেগেছে, তাই গলায় খপ বসে গেছে। তো একটু মানিয়ে নিও, আর ভাইও এসছে, তো একটু মানিয়ে নিতেই হবে। আর এই ছোট্ট ভাইটাকে একটু প্লিজ সাপোর্ট করো। হ্যাঁ, এটা বলে দিই, কোন মাছের পক্ষে, বাবা এরকম করতে নেই, তো কোন মাছের পক্ষে উচিত আর কোন মাছের পক্ষে উচিত নয়। তো চলো গাইস ওই ঘরে গিয়ে আমি বলি, কারণ এই ঘরেও খেলছে, তো তাই একটু প্রবলেম হচ্ছে। তো চলো ওই ঘরটা আছে, তো একটু হয়তো আলোর প্রবলেম হতে পারে গাইস, একটু মানিয়ে নিও প্লিজ এই ছোট্ট ভাইটাকে। তো চলো এবার আপনারা বলি, এখানটা বস। তো যাই হোক, এবার বলি কোন মাছের পক্ষে উচিত, কোন মাছের পক্ষে উচিত নয়। তো একটু ক্যামেরাটা বেশি নড়ে যাচ্ছে। তো যাই হোক, এবার বলি উচিত হচ্ছে, অনেক মাছ আছে নানা রকমের, যেগুলো হচ্ছে অ্যাগ্রেসিভ মাছ অনেকে বলতে পারেন, যেগুলো হচ্ছে ফাইটার মাছ, ধরো বেটা মাছ, এইসবের
ফাইটার মানে বেটা। তো এইসবের প্রয়োজন হয় খুব কম, হয় না। তো 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 যাই হোক, এদের পক্ষে কম মানে। আর হচ্ছে শীতকালে হচ্ছে ব্যবহার করতে হয় গাপ্পিদের। হ্যাঁ, গাপ্পিদের প্রয়োজন হয় না গরমকালে, গাপ্পিরা নর্মাল ট্যাঙ্কে সার্ভাইভ করতে পেরে যায়। তো তাই গাপ্পিদের দরকার হয় না। দরকার হয় হচ্ছে মনস্টার ফিশ ট্যাঙ্কে। আমি কিছু মাছের নাম তথ্য বলে দিচ্ছি, যেমন হচ্ছে অস্কার, তারপর হচ্ছে অ্যারোয়ানা, তারপর আছে চিগলেট। চিগলেটটা মনস্টার ট্যাঙ্কের মধ্যে পড়ে না। তারপর আছে হচ্ছে প্যারোট। এই কটাই মাছ মনস্টার ট্যাঙ্কের মধ্যে পড়ে। তো নর্মাল ট্যাঙ্কের মধ্যে যেমন হচ্ছে আমরা পুষলাম গোল্ডফিশ, অরেন্ডা, লিচু, তারপর হচ্ছে পান্ডা, অরেন্ডা, তারপর যেগুলো আমরা পুষি থাকি, মানে ঘরে খুব দেখা যায়, সবারই ঘরে মোটামুটি দেখা যায় বেশিরভাগ গোল্ডফিশ আর উইডো, গাপ্পি, মলি এইসবের প্রয়োজন হয়। আর মাঝে মধ্যে অনেক মাছ সার্ভাইভ করে যেতে পারে, কিন্তু আমার বেটার মনে হয় স্পঞ্জ ফিল্টারটা লাগানোই উচিত। স্পঞ্জ ফিল্টারটা জলগুলোকে ভাসায় না, কিন্তু জলের খালি উপরে একটা বুদবুদ উঠবে, যেমন এখানে দেখতে পাচ্ছ এই জলের পাইপটা আছে, এই পাইপটাতে বুদবুদ উঠবে, উঠে কিন্তু উপরে গিয়ে ফেটে যাবে, এই জিনিসটা হয়। আর এক যে লম্বা ওই ফিল্টারগুলো, আমার নামটা মনে নেই ঠিক, ওইগুলো কিন্তু জলটাকে মানে নড়ায়, অটোমেটিক নড়াতে থাকে। আর ওই জন্য আমি সাজেস্ট করি যে স্পঞ্জ ফিল্টারই সবচেয়ে ভালো। তো চলো গাইস, আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল। দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ব্লগে। তো বাই বাই, সুস্থ থেকো, আপনার মাছদেরকেও সাবধানে রাখো। তো চলো, ফিশ ওয়ার্ল্ড তরফ থেকে টাটা, বাই বাই, গুড নাইট।